এখন মুশকিল হলো আজকাল যে একটু মাজার ব্যথা, একটু কোমরের ব্যথা, একটু শরীরটা খারাপ লাগতেছে, চেয়ারে দফাস করে বসে গেছে। ঠিক না ভাই? ঠিক। মসজিদগুলোর আশেপাশে এই পরিমাণ চেয়ার, এটা কি মসজিদ না আরএফএল এর কোনো দোকান? এটা বুঝতে অসুবিধা হয়ে যায় অনেক সময়, তাই না? এক মাথা ধরে অনেকগুলো মসজিদ, কি এত মাজার ব্যথা রোগী কোথা থেকে আসলো ভাই? 20 বছর আগে তো এত রোগী ছিল না। যাই হোক, যদি কেউ এরকম হয় যে তিনি দাঁড়াতে পারেন, তাহলে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন। কিন্তু কোমর ভেঙে রুকু করতে গেলে তার অসহনীয় যন্ত্রণা হয়, কষ্ট হয়, অথবা এরকম করলে একজন দিনদার মুসলমান ডাক্তার তাকে বলেছেন যে এতে স্থায়ী বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে তিনি দাঁড়ায় সালাত পড়বেন, রুকুর সময় আস্তে করে চেয়ারে বসে ইশারা করে রুকু করবেন। এটা তার জন্য জায়েজ আছে, কারণ তিনি মাযুর। একইভাবে সিজদা করতে পারেন না, তার জন্য এটা জায়েজ আছে। অনেক মা বোন গর্ভবতী যখন হন তখন তাদের শরীর অনেক সময় ফ্যাটি হয়ে যায়, অনেকে দুর্বল হয়ে যায়, অনেক বেশি ফ্যাটি হওয়ার কারণে আপনার শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে পারেন, এরকম ভয়টা জোরালো থাকে। তাহলে সেক্ষেত্রে তারা চেয়ারে বসে সালাত আদায় করতে অসুবিধা নাই। কিন্তু যতটুকু দাঁড়াইতে পারেন ততটুকু দাঁড়াবেন। যখন রুকু সিজদা করতে পারতেছেন না তখন বসে যাবেন। আর যদি দাঁড়াইতেও না পারেন তাহলে পুরোটা চেয়ারে বসে পড়তে পারেন। অনেক লোক আছে দুনিয়ার সব আপনার করতে পারে, জমি জমা, হাল চাষা, গাছ কাটা সব পারে, মসজিদে এসে দফাস করে চেয়ার টান দিয়ে বসে যায়।